আমার মেয়েটাকে আমি তুলে দিলাম তোমার হাতে, তুমি কিন্তু ওর খেয়াল রাখো, ঠিক আছে? আর কোনোদিন কষ্ট দিও না। আপনি টেনশন করেন না, আপনার মেয়েকে আমি কোনোদিন খালি পেটে রাখবো না। আচ্ছা আচ্ছা। আমায় সাইরা কোথায় যাও গো, লাল শাড়ি পিন্দিয়া, ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া। তোমার আমার সম্পর্ক তো প্রায় আজ 3 বছর হয়ে গেল। বিয়ে শাদী যে করবো, একটা কর্মের অভাবে বিয়ে শাদিও করে পারতেছি না। বাড়িতে কইছি, আব্বা আম্মারে জানাইছি, কইছে ঢাকা যাও। তাই আমি ঢাকা যাবে চাইছি। ঢাকা যায় চাকরি নেবো না, চাকরি নিয়ে বেতন তুলে তোমার লাগিয়ে শাড়ি সব যা যা লাগে সব নিয়ে এসে তারপরে তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যাবো। কি করছো তুমি তাই কও? তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে না? কষ্ট তো আমারও হয়, কি কব কও, যাওয়া লাগবে, তার ছাড়া তো কোনো উপায় নাই। তুমি যে যাইতে চাচ্ছ আমার মনই চাচ্ছে না, ঠিক আছে? তো যে তুমি আমাকে ছেড়ে দূরে যাও, এদিকে কাজ না করলেও তো হচ্ছে না। তুমি যাও, ভালোভাবে থাকো, আর তাড়াতাড়ি চলে আসো ঢাকায়, যে আবার আমাকে ভুলে যাও না, ঠিক আছে? আরে না, কি কও, 3 বছরের প্রেম এই ঢাকা যায় 1 বছরের মধ্যে ভুলে যায়, এটা কোনো কথা? তবে তুমিও সাবধানে থাকো, এই গ্রামের ছালপাল কিন্তু ভালো না, রাস্তাঘাটে বেরোবা একটু সাবধানে। তাহলে আমি যাই, আমার আবার গাড়ি ছাড়িয়ে দিবিনি, আমি শুধু বিদায় নেওয়ার জন্য আসছি। আচ্ছা, থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বা? উস্তাদ, আমি আর কি কব, আমি তো নিজের খাওয়া পরের নামে বদনাম হতে পারি না। এ বাবু কি কবে একটু ফসরে কও, বনে যাওয়ার কে? আপনার মেয়ে ওদের হীরা আছে না? কি কইলে? আপনার মেয়ে হীরা। হ্যাঁ, হীরার কি হয়েছে? ওই হীরা আপা খোলা ময়দানে একসার সাথে প্রেম হচ্ছে, আমি আর কিছু কবে পারবো না। আমি তুমি কি ঠিক দেখে করছাও নাকি আন্তাজাসে করছাও? চাচা শোনেন, আপনি একটা সম্মানী ব্যক্তি, আর আপনার মেয়ে যে এইরকম ভাবে রাস্তাঘাটে, তা আবার কার সাথে জানেন? কার সাথে? উত্তর পাড়ারও যে অমকের সর যে ইমন আছে না, হ্যাঁ হ্যাঁ, সাত্তারের সওয়াল, ও হ্যাঁ, সাত্তারের সালিমনের সাথে প্রেম হরে। তুমি কি সত্যি দেখাইছাও? আমি দেহা মানে আপনি নিয়ে একদিন পারলে আমি নিজের খাওয়া পরের গীত গাবি পারবো না তো। আমি হ্যাঁ, হীরা করে, হীরা করে কোনে গেল? আমি আইছি। এই যে সব কি শুনতেছি? কি? হ্যাঁ, ওই যে সোহাগ কি কয়? কি ভাই, কি হয়েছে? আপনি মনে হয় জানেন না, সাত্তারের সালিমনের সাথে যে এক দূরে প্রেম হইলেন। কি ঘটনা কি সত্যি? আবারও মিথ্যা কথা কই? ও কি না দেখে কয়? না, মান সম্মান মন হয় আর বাপু আমার থাকলো না। রানী করে ভাই দিকে আছো, তাড়াতাড়ি আয়। কি হয়েছে কি আব্বা? ডাকতেছ কিসের জন্য? ডাকতেছি কিসের জন্য? তোকার জন্য কি আমি গলায় ধরি নেবো না বিষ খাবো? কে তুমি আবার এত কষ্ট কিসের জন্য? কে তোর ছোট বোন যে মানে ঘাটায় গলি কি কব? আর একটু একটু বুঝাতে দাও, আমি বাবা আর কি বুঝাবো? আমি আপু হেনে উস্তাদের রাগ করার 100% ঠিক আছে। আপনার বোন হীরা সাত্তারের সালিমনের সাথে রোডের তেমাতার ভার আর দরি করছে যে ডাকা থেনে চলে আসো, আমি বিয়ে করবো। কি রে? আমি আর কিছু খবর পাবো না। কে আব্বা পড়াশোনা করাইছে, টাকাগুলি খালি নষ্ট করছে না, জ্বলাই দেছে। বাবা আমার তো কষ্টের টেহা না, নষ্ট তো হবি। মানুষ না দেখলে তো এমনি এসে আব্বার কাজ করছে। তুমি যাও, পগলি যাও, বাড়িতে যাও, চল বাড়িতে যাও, যাও তাড়াতাড়ি। এ বাবু শোনো, হ্যাঁ চাচা, আপনার সম্মান হবে, আপনি যা করবেন তাই শুনবো। আমার কথা শোনো, তোমার আছে কি কোনো ভালো সাওয়াল ফাল আছে সেরকম? কাক বিয়ে দিবেন সাল খুঁজতেছেন আপনি? এই ডেকে আমি বিয়ে দিয়ে দেবো। বড়টা তো আমার এত পাজি না, ও বোঝো নাই? এই কথা। হ্যাঁ, অনার্স পাস সাওয়াল আছে আমার কাছে। অনার্স পাস? হয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি বীর চাদরের মনির। তাহলে তুমি তাড়াতাড়ি একটু মানে যোগাযোগ করো। আচ্ছা বাবু আমার মানটা তো একটু বাঁচাও। আচ্ছা, আমি এই কথা কারো কাছে কবল না, আপনি নিঃসন্দেহে থাকেন। এ বাবা, এই কথা যদি কও বাবু আমার বিষ খাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা উস্তাদ, ঠিক আছে। আমি তাহলে দেরি হবে বললে আমি ওই মনিরের সাথে আমি যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমাকে সন্ধ্যার ভিতরে গেলে জানাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি গেলে মিয়া ঘরে রাখবো না, বিয়ে দিয়ে দেবো। কে রে? তোর জন্য কি আমার আব্বার সম্মান নষ্ট হবি নাকি রে? তোমরা শুধু শুধু আমার ভুল বুঝলা, এরকম কিছুই হয় নাই। আমি বিয়া ভুল বুঝা, এই হাত দে। আমি
এই বিয়ে করব না, নকশা করো আমি বাড়িতে থাকবো না, 2 দিন পর পর চলে যাব। আমি কি বড়, আমি তোর হলে 9 বছরের বড়, এখন তো আমার কোনো সাওয়াল তো রাস্তাঘাটে কোনো কিছু করি পারে না। তুমি ভুল বুঝতেছো আপু, ভুল বুঝতেছো, একটু বোঝাও। সেরি আমার বাপের মান সম্মান একবার ওঠ খাড়া হ। আমি কিছুই করি নাই। তো 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 যাবা মানুষের প্রেম করি করি বেড়াইছো, আমি কি সবাই যে এখন ভদ্র কায়দায় বি পুষি হেনতেন বাইতেন চলে যাবো দে। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তুই যাবো তোর ঘরে যাবি। যদি তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করো, জোর করে বিয়ে দাও, আমি বাড়ির থেকে রাগ করে চলে যাব। কামাই করিছো একবারে বাপের সম্মান লাটে তুলি দিছো। তুমি একটু আব্বারে বোঝাও না, আমি কিছুই করি নাই। দেখো হচ্ছে তো না, কি দুল্লি আইছে রানী আব্বা। এটা কত দূর হইছে? হয়ে গেছে। ওই যে দেই পুরা তোমার মেয়ের জন্য এখন সম্মান গেল সব। বাবার শেষাইস না তো, আমার মাথাটা নষ্ট করিস না তোরা। ফোন দাও, দেখো পাত্রপক্ষ কোনে। হ্যালো সুপার লাকে কাদা শুরু করে হ্যালো দিছে। হ্যাঁ চাচা, কের বাবুর কত দূর? চাচা আমি পাত্র রেডি করে নিয়ে আসতেছি, আপনি আপনার মেয়ে রেডি করেন তাড়াতাড়ি। হ্যাঁ আসো আসো, রেডি আব্বা কও মেয়ে রেডি। রেডি আছে, মেয়ে রেডি আছে। ইনশাল্লাহ হ্যাঁ কাঁদিস না, তাড়াতাড়ি সুপার। আসো, যে খাবারটা নষ্ট হয়ে যাবে না, একটু চালু করে আসো। আসতেছি আমরা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। নুন করতে লাগছে না? আমি না একটু ভুল করে ফেলছি, তাই এক সরে একবার তোর দাঁত গুলি মোট ফেলা দেবে না দেশে নে। ভুল তোমরা করবে কে? ভুল তো হইছে আমার, তোমারে পয়দা করে। ঠিক আছে, চাচা আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এই যে রাজপুত্র লিয়ে আইছি চাচা। অনার্স পাস, অনার্স পাস। ছাওয়াল আমার পছন্দ পাখি, আর কোনো কথা নাই। একেবারে এখন মানে মানে আব্বা দাঁড়াও, সুপে দেওয়ার আগেই একদম খাওয়া নিবে নাকি পরেই? আব্বা খাওয়া মাও পরে, তুমি আগে হাতে তুলে দাও। তাড়াতাড়ি সুবিধা দেন, তারপর আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ না কাঁদে আর তো কোনো লাভ নাই। তুমি যেটা চাচ্ছ সেইটাই তো। কোনো ভুল বাপ কি করার সময় চায় যে বলেছিলি না? মানে সমুদ্রে ভাষা দিচ্ছি? আমি কি তোমাকে ভাষা দিচ্ছি? ভাষা তো দিচ্ছি না। দাও আর দাও। লোকজন জানার আগে দিয়ে দাও, দে হাত দে। তোমরা আচ্ছা আমারে বাবা, এই যে সর্বনাশ কইরো না। আমার মেয়েটাকে আমি তুলে দিলাম তোমার হাতে, তুমি কিন্তু ওর খেয়াল রাখো, ঠিক আছে? আর কোনোদিন কষ্ট দিও না, হ্যাঁ? আর সমস্যা নাই, আমি যে আমার বড় মেয়ে সাদরে যাবো না, খুব তাড়াতাড়ি যাবো না, ঠিক আছে? আপনি টেনশন করেন না, আপনার মেয়েকে আমি কোনোদিন খালি পেটে রাখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে নিয়ে তোমরা একটু ঘরে যাও, আমি দেই তো খাওয়ার আয়োজনটা করি। যাও, নিয়ে ঘরে যাও, আমি খাওয়ার ব্যবস্থা করি। চাচার বাড়ি কত খাওয়ার ইচ্ছে ছিল, আজকে পেঁয়াজ বড়ি খাইলেন। আব্বা কোন গেল? বাপ রে বাপ, আসো তো ভাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। গাড়ি ঠিক করবে গেছিলে, আমাদের লাও, কাদের গাড়ি লিয়ালে মাইশো শোনো আব্বা, তুমি টক করি রে বিদায় করো। তুলে দে, গাড়ি লিয়ে আইছি তো। যাব না। আয় আসো, আসো, ভাই আসেন। যাও 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 যাও। চাকরি বাকরি করে আসলাম, আর আমার হীরাক দেওয়ার কত দিনের শখ, দেখতে পারি না ঠিক মতো, ফোনেও কথা হইলো না। আর এই যে ঢাকা গেছি, একটু যোগাযোগটাও করলো না, না জানি কেমন আছে, কোথায় আছে। তবে যাই হোক, আমি যে জিনিস আনিছি হীরা তো খুশি হয়ে যাবিনি। শাড়ি কিনলাম, চুড়ি কিনলাম, বেলোয়ারি কিনলাম। যাই দেখি ওর বাড়ি ফালি যাই, যদি একটু দেয়া হয়। কত দিনের শখ আমার, বিয়ে করবো আমি হীরাক। এই জায়গা না, এই জায়গাতেই তো হীরা আমাকে কথা দিছিল 3 বছর আগে আমাকে ছাড়িয়ে যা। কার বউ এটা? রানী আপু না? হ্যাঁ এ চ্যাংরা তো ছিলাম না। যাই হোক, কার বিয়ে হচ্ছে গ্রামে আবার নতুন বউ? কার বিয়ে হবে দেখতে পারতেছো না? আমার ছোট বোনের। ঘুমটাটা একটু খোলেন দেখি, নতুন বউ দেখার কত শখ, আমিও বিয়ে হারবো। তুমি কি চেনো না হীরাকে? চেনো না? এই যে হীরা হ্যাঁ, আমার আব্বা হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে আজকে। কি? এটা আমার হচ্ছে বউ নাই। হীরা এই 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 সেই জায়গা না, আজকে 3 বছর আগে এই জায়গায় আমায় কথা দিয়ে গেছিল যে আমার ছেড়ে যাইবে না। আর সেই তুমি মনিরের হাত ধরে যাচ্ছ বিয়ে করে। তুমি তো সেই আসলে, এত দেরি করলে কেন? আমি তোমার লাগে এই বিয়ে করবো দেখে কত কিছু কিনলাম। আমি তোমাকে বিয়ে করবো বলে ঢাকা যা চাকরি করে কষ্ট করে টাকা ইনকাম করে তোমার জন্য এই যে ব্যাগে শাড়ি আনছি,
চুরি আনছি আর কত কি আনছি। ভাই তোমার শাড়ি চুড়ি রাখো, আর যে তোমার বাসা যেখানে সেখানে চলে যাও, যাও জ্বালায়ও না তো। এখন হীরার বিয়ে হয়ে গেছে, এখন এভাবে রাস্তাঘাটে ধরে কথা বলা এটা সমস্যা। হ্যাঁ চল কি আর করব। চলো মনির, হীরা চল। আমায় ছাইরা কোথায় যাও গো, লাল শাড়ি ফিন্দিয়া, ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। আমায় ছাইরা কোথায় যাও গো, লাল শাড়ি ফিন্দিয়া, ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। হীরা, তুমি না আমার কথা দিছিলা ঢাকা যায় চাকরি কইরা আবার যখন ফিরবা তখন আমার বিয়া করবা, আর আসতে না আসতে তুমি নতুন একটা জামাই ধরে চলে যাচ্ছ। এত বড় বেইমানি করতে পারলে আমার সাথে। ঢাকায় গিয়া চাকরি নিলাম, করতে টাকা কামাই, বাড়ি ফিরা শুনলাম আমি তোমার বিয়ার সানাই বন্ধু রে। ঢাকা গিয়া চাকরি নিলাম, করতে টাকা কামাই, বাড়ি ফিরা শুনলাম আমি তোমার বিয়ার সানাই বন্ধু রে। চলো আমাদের সময় নেই হচ্ছে। এই চলে যাও। এত বড় বেইমানি করতে পারলে আমার সাথে। কত স্বপ্ন করে একটা শাড়ি কিনছিলাম, আরো কত কি কিনছিলাম। শাড়ি কিনছি, চুরি কিনছি, কিনছি বেলোয়ারি, কথা ছিল ফাল্গুন মাসে যাইবা আমার বাড়ি বন্ধু রে। শাড়ি কিনছি, চুরি কিনছি, কিনছি বেলোয়ারি, কথা ছিল ফাল্গুন মাসে যাইবা আমার বাড়ি বন্ধু রে। এত বড় ধোকা দিতে পারলো আমারে। এই চলো কার লাগে বাঁচ থাকবো বলো। এখন আমি কার লাগিয়া থাকবো ভাবে বাঁচিয়া, কোন বা দোষে যাও চলিয়া আমায় ফাঁকি দিয়া বন্ধু রে। এখন আমি কার লাগিয়া থাকবো ভাবে বাঁচিয়া, কোন বা দোষে যাও চলিয়া আমায় ফাঁকি দিয়া বন্ধু রে। আমায় সাইরা যাও গো তুমি, লাল শাড়ি ফিন্দিয়া, ভাবি নাই তো অন্যের সাথে করবা তুমি বিয়া বন্ধু রে। আমায় সাইরা কোথায় যাও গো, লাল শাড়ি ফিন্দিয়া, ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। ভাবি নাই তো অন্যের সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। ভাবি নাই তো
সাথে বইবা তুমি বিয়া বন্ধু রে। চলো তো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। হীরা, কেরে মনির বাঁচতে আমি এতক্ষণ ধরে ভ্যান লিয়ে খাড়া লইছি, আমি অটো রিক্সা নিয়ে। কেন বাবু রে? এই তো যা ভাবিছি তাই। আমি তো আমার মনে সন্দেহ আগে থেকেই ছিল। বাবু তুমি এতক্ষণ কি হচ্ছিস? আর কোয়েন না তো, ওই দাঁড়ান তো, কি একটা কেঁচা লাইসে উপস্থিত হইলি। কেরে তুই এনে কে? এই তোকে না সেই 3.5 বছর আগে দেখছিলাম এই জায়গায়। ভাই। সামনে সরাও। আমি ওরে ভালোবাসতাম ভাই, ওরে বিয়া দিয়ে দিছেন। ওর সাথে কথা ছিল, চাকরি করে আইছিলে, আমি ওরে বিয়া করব। আরে শোন, এ যুগে গরিবের কোনো ভালোবাসা নাই রে, কোনো ভালোবাসা নাই। তুই তো একটা ফকিরনি, আর জানিস অনার্স পাস সওয়াল। মনির চলো যা, যা, গাড়িতে উঠাই আগে দে। দে। এই যে আমি দেখতেছি কে। এই বেটা, এই। এই, চল, তুমি নিয়ে যাও তো, এদিকে, নিয়ে যাও। এদিকে, ভাই এদিকে, এদিকে। পারেন না ভাই।